আবার বড় বৌমা চা করে নিয়ে এসেছে। হ্যাঁ, তার মানে সবকিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে গেছে। ওই চোখের ব্যাপার বুঝলি, মানে নতুন কিছু দেখলেই না চোখটা কেরকম খচখচ খচখচ করে। সবই ওই চোখ। হ্যাঁ, না এক আধ দিন তো ওরকম হতেই পারে অনেকের। হ্যাঁ, না বড় ছোট বৌমার চাটা কিন্তু ভালো করে। হ্যাঁ, বেশ কাজের আছে তাই না? হ্যাঁ, আমাদের ছোট বৌমা। ভালোই তো হলো বাবা, আমার কোনোদিন দেরি হয়ে গেলে ডায়না আপনাকে চা করে খাওয়াতে পারবে। হ্যাঁ, তোমার দায়িত্ব তুমি নিজে যদি অন্য কারো হাতে তুলে দাও মা, একদিন দেখবে তোমার হাত খালি, হাতে কিচ্ছু নেই। তখন শূন্য হাতে মনে হবে কেন বেঁচে আছি, কি মানে বেঁচে থাকার, বুঝলে? আমরা হলুম গে পুরোনো দিনের মানুষ, একদিন ধরে সংসার ধমক করতে করতে তো কাটিয়ে দিলুম। শাওরিকে দেখে একটা কথা শিখেছি মা, সংসারের রাস না অন্য কারুর হাতে ছাড়তে নেই। রাস অন্য কারুর হাতে ছাড়লে দেখবে চাবিকাঠি চলে যাবে তার হাতে। তখন হাতে কি পড়ে থাকবে গো মা? নবডঙ্কা। আজ বুঝতে পারছো না মাথার মধ্যে লেখাপড়া গিজগিজ করছে কি না? ভগবান না করুন এমন দিন তোমায় দেখতে হয়। যদি দেখতে হয় গো মা, তখন বুঝবে কি জ্বালা, বুকের মধ্যে যে কি জ্বালা হয়। মা তো চেয়েছিলেন আমি কাজ শিখি, তাহলে এই কথাগুলো কেন বলছেন? এতে তো উষসের মন খারাপ হচ্ছে, ও হয়তো এবার আমাকে ভুল বুঝবে। বদ্দিটা চালাক হলে কি হবে, এমনিতে বড্ড গবেট, এইসব সংসারের মারপ্যাচ একদম বোঝে না। কিন্তু কাকলি, তুই তো বুঝিস, তাহলে অন্য কেউ বাজি মারার আগে তুই এগিয়ে জানা, আর পিছিয়ে থাকিস না। কেউ বাজি মেরে দেওয়ার আগে তুই মেরে দে। মা বলছি কি, আজকে রান্নাটা আমি করে দেবো। ওই ডায়না আমাকে কুটনো কেটে দেবে, আর আমি আপনার পছন্দ মতো সব রান্না করে দেবো। দেখবেন সবাই খেতে গিয়ে নিজেদের আঙুলি খেয়ে ফেলেছে। আর তোমার মেয়ে, তার কি হবে শুনি? সে যখন না খেতে পেয়ে চিৎকার করে সারা পাড়া মাথায় করবে, তখন কি হবে? কে দেখবে তাকে? আপনার মেজো ছেলে আছে তো, ও দোকানে যাওয়ার আগে আমার সব রান্না হয়ে যাবে। একবার আমাকে চান্স দিয়ে দেখুন না মা, আপনাকে দের একেবারে চমকে দেবো। আর এমনি তো বদ্দা তো সকাল সকাল বাজারে চলে গেছে। আমাকে না বলে নিশ্চিত বাজার চলে গেল। বাজার থেকে কি আনতে হবে একবার জানলো না? বদ্দা তো দেখলাম সকাল সকাল বেরিয়ে গেল, আমি তো ভাবলাম বাজারে যাচ্ছে। আমি তো আর জিজ্ঞেস করতে পারি না বদ্দা কোথায় যাচ্ছেন। আসলে এ বাবা, বাজারের ব্যাগ তো ওখানে। তাহলে বদ্দা বাজার করতে জানি, কোথায় গেল সকাল সকাল? বড় বৌমা, নিশীথ কোথায় গেল সকাল সকাল? কোনো অর্ডার দিতে? কি বলবো এখন মাকে, মা তো রেগে যাবেন। কাল এতবার করে বলেছিলেন, আমি নিশীথকে বললাম গণেশকে পাঠাতে, শুনলই না আমার কথা, নিজেই গেল। কি হবে এখন? বদ্দি নিঘাত জানে বদ্দা কোথায় গেছে, মাকে ভয় পেয়ে চেপে যাচ্ছে। কিন্তু বদ্দি, মায়ের কাছে চেপে যাওয়া তো সহজ না, তার চেয়ে একটা গুল মেরে দাও। কি হলো, মুখে কথা নেই কেন? বলে যায়নি তোমাকে? আমার ছেলে তো এখন মাকে বলতে ভুল হলো, তোমাকে বলতে ভুল হয় না? হ্যাঁ মা আমাকে বলে গেছে। নিশীথ কোথায় গেছে সেটা বলতে কি তোমায় মানা করে দিয়ে গেছে? উষসী কি করছেটা কি? মাকে তো বলেই দিতে পারি নিশিতদা কোথায় গেছে, তাহলে তো আর এত রাগারাগি হয় না। আজ প্রচুর কেস খাবে বদ্দি,
কিন্তু কি করে সামলায় সেটাই দেখার ব্যাপার। আহা, ছাড়ো না ওসব, ও তো বাচ্চা ছেলে না যে কোথাও হারিয়ে যাবে, যেমন হয়ে গেছে আবার ঠিক তেমন হয়ে ফিরে আসবে। দাঁড়াও ঘোষ মশাই, আমায় কথা কইতে দাও। পারবো মা, তুমি জানো যখন তখন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে আমাকে বলবে নিশীথ কোন রাজ্যের কার সাথে সাত সকালে বেরিয়েছে? মা, নিশীথ আসলে মা, আমি ছোটুর স্কুলে গিয়েছিলাম। প্রথমে ভাবলাম গণেশকে পাঠাবো, তারপরে মনে হলো না, ওকে দিয়ে হবে না। হাই পাস, আজ তো ডবল মজা, একটার সঙ্গে একটা ফ্রি। বারে নিশীথ, বা রাতও পোহালো আর তুইও মায়ের কথা অমানি করতে শুরু করে দিলি। কাজে এতবার করে মানা করলুম আমি। না মা, তুমি ঠিকই বলেছো, কিন্তু কিন্তু কি, কিন্তু কি নিশীথ? মা, আমার তো একটা দায়িত্ব থেকেই যায়। ছোটকে একটা অন্য লোকের হাতে পাঠিয়েছি, আমার তো ভুল হতেই পারে। তা বলে কি আমি আমার দায়িত্বটা ভুলে যাব বলো? বুঝেছি, এসব বুদ্ধি তোমার, তাই না বড় বৌমা? তুমি আমার ছেলেটাকে এই পথে নিয়ে যাচ্ছ, নিজে তো সর্বক্ষণ দারোগাপনা করেই যাচ্ছ, এখন আমার ছেলেটাকে দিয়ে ওই সমস্ত কাজ করাচ্ছ। তুমি কি গা, স্বামী কোন ধাতুতে গড়া তুমি জানো না? তুমি কি চাইছো কি? আমার ছেলে এখন তোমার মতো করে মারপিট করে বেড়াক? আমার এর মধ্যে কথা বলা সাজে না, আমি জানি, কিন্তু মা বারণ করার পরে এটা তুমি নাই করতে পারতো শশী। যাই হোক, চলো রান্না চাপাতে হবে। হাই পাস, ডায়নাদে হেব্বি চালাক, মায়ের কাছেও ভালো থাকলো, আবার বদ্দাবদ্দির কাছেও খারাপ হলো না। মেয়েটার থেকে শিখতে হবে তো। তুমি বোঝাও ছোট বৌমা, আমি তো পারলাম না, তোমার বড় যাকে তুমি বোঝাও। তোমার কথা তো অমান্য করা হয়নি মা, তুমি ওকে এর মধ্যে ঢুকতে বারণ করেছো, তাইও ঢোকেনি, আমি নিজে গিয়েছিলাম। নিশীথ, এ বাড়িতে আমি পুলিশি ঝামেলা চাইছি না, তুই কথাটা বুঝতে পেরেছিস? এই মেজ বৌমার জন্য বাড়িতে পুলিশ এসে কি হয়েছিল তোরা সবাই ভুলে গেল, আমি কিন্তু ভুলিনি রে, বুঝলি? যদি ছোটকে খোঁজার দরকার হয় আমি খুঁজবো। এ বাড়িতে আমার থেকে ছোটকে বেশি ভালো কেউ বাসেনি, আর সেও বড় মা বলতে অজ্ঞান ছিল। আমি একা পথে নামবো, তোরা বাড়ির বাইরে এক পাও বেরোবি না, আমি বলে দিলুম। কিন্তু মা, আপনি একা কিভাবে? তুমি থামো বড় বৌমা। শোনো, আমি একা এমন অনেক কাজ করতে পারি যা তুমি পারো না, এই কথাটা মাথায় রেখো। ঠিক আছে মা, এই বাড়িতে আর কোনোদিনও পুলিশ আসবে না। মিস্টার নিশীথ ঘোষ, হ্যাঁ আমি, বলুন। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কি হয়েছে অফিসার? ওকে থানায় কেন ডাকছেন? ডাকছি না ম্যাডাম, আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। মিস্টার নিশীথ ঘোষের নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এই দেখুন।